আসসালামু আলাইকুম। নবম পে স্কেল নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর সাহেব যথেষ্ট ভদ্রলোক মানুষ। উনি বরিশালের একটা মতবিনিময় সভায় বলছেন যে নবম পে স্কেল ঘোষণা করা যুক্তিযুক্ত হবে না এই সময়, যেহেতু আগামী ১ মাস পরে নির্বাচন, জাতীয় নির্বাচন। এই নির্বাচন দিকে সরকারের পূর্ণ নজর রয়েছে। এখন এই পে স্কেল ঠেল নিয়ে এগুলো আসলে ভাবার মতো টাইম তাদের নেই। এটাই বোঝাতে উনি বলতে চাচ্ছেন আমরা একটা কাঠামো তৈরি করে যাব, এই কাঠামোর আলোকে পরবর্তী নির্বাচিত সরকার এসে এর বিহিত ব্যবস্থা করিবে। পরবর্তী সরকার বিহিত ব্যবস্থা করিবে, এর কোনো নিশ্চয়তা আছে? নাই তো। আরো একটা ব্যাপার, তাহলে কি এই কমিশন গঠন করে যে রাষ্ট্রের এতগুলো টাকা অপচয় করা এটা ঠিক হলো? ঘোষণা করবেন না? না, কোনো ব্যাপার না। একবার অর্থ উপদেষ্টা বলে নবম পে স্কেল এই সরকারই দেবে, আবার বলে যে না এই সরকারের আমলে পে স্কেল হবে না। ৭০ জন সচিব যিনিরা বলেন যে নবম পে স্কেল এর খুব একটা আগ্রহ দেখায় না। আবার এখন দেখছি আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবও বলছেন যে নবম পে স্কেল এই সরকার দিবেন না। একটা গান মনে আসছে, শুনবেন? আপনারা গানটা শুনছেন? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এখন মনে হচ্ছে নবম পে স্কেলে বিভিন্ন জায়গায় ব্যথা, কোন কোন জায়গায় ব্যথা আসলে এটাই ট্রিটমেন্ট করার দরকার আগে। তো ভালো থাকবেন দর্শক। এই ছিল আমাদের গভর্নর সাহেবের কথা। কিন্তু এই কথায় আসলে কাজ হবে বলে মনে হয় না। নবম পে স্কেল ২১ তারিখে চূড়ান্ত সুপারিশ ঘোষণা করার দিন সভা ডাকছে, এটাই হবে ইনশাআল্লাহ। আশা রাখবেন। আসসালামু আলাইকুম।